নমস্কার বন্ধুরা, বাঙালি স্বাদে সবাইকে স্বাগতম। আজকের রেসিপি সিলে বাটা মশলা দিয়ে মাটন কারি। আমি কিন্তু এখানে কোনো রকম জিরা ধনা ব্যবহার করব না। তাহলে চলো কিভাবে বানায় দেখবে। প্রথমে আমি ভালো করে মাটনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর বেটে রাখা মশলা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, তারপর লবণ, হলুদ, ফেটানো দই, সরষের তেলের পরিমাণটা একটু বেশি দিব, দিয়ে তারপর কটা গোটা রসুনও দিয়েছি। এবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিব। এবার এদিকে কড়াই তেল দিয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। এবার আরেকটি কড়াই তেল দিয়ে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হলেই একটা পেঁয়াজ কুচানো দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা হলেই টমেটো দেবো। টমেটো দিয়ে নাড়াচাড়া করে ম্যারিনেট করে রাখা মাটনগুলো দিয়ে দেবো। এবার মাটনটা আমরা ফুল হিটেই কষানো হতে হতেই আমরা তার মধ্যে একটু চিনি দেবো। চিনি দিয়ে ভালো করে কষানো হয়ে গেলেই আমরা 10 মিনিটের জন্য হিট কমিয়ে ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দেখো মাটনটা অনেকটা কষে গেছে। আবার ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকনা খুলে দেখো মাটনটা আমাদের অনেকটা কষানো হয়ে গেছে। এবার হিটটা বাড়িয়ে দেব। হিট বাড়িয়ে ভালো করে কষাবো লাল লাল করে। এবার কষানো হয়ে গেলে গরম জল দিব। আমরা যে পরিমাণ ঝোল রাখবো সেই পরিমাণ জলটা দেব। এবার ঝোলটা ফুটে উঠলে মাটনটা আমরা প্রেসার কুকারে ঢেলে দেব। আমরা হিটটা কমিয়ে দেব। এবার হিট কমানো অবস্থাতে 3টা সিটি দিবে। যখন ঢাকনা খুলে আমরা ভাজা আলুগুলো দিয়ে দেব। আবার ঢাকনা বন্ধ করে কম হিটে আবার 2টো সিটি দেব। এবার সে ঢাকনা খুলে দেখো আলুটাও সিদ্ধ হয়েছে, মাটনটাও সিদ্ধ হয়ে গেছে। নামানোর আগে বেটে রাখা গোটা গরম মশলা দিয়ে দেব।